আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা অনেকগুলো লেবু আপনারা দেখলেন, হ্যাঁ? তো অনেকগুলো লেবু কত টাকায় কিনছি? আগে আপনারা একটু লেবুটা দেখেন। মানে লেবুগুলা সরি। সত্য কথা রমজান মাসে মুখ দিয়ে বাইরে গেছে দেখাও। এই যে লেবু, এক ঝুড়ি লেবু। বাজারে লেবু এটা হাসির বিষয় না। বাজারে লেবুর কোনো অভাব নাই, হ্যাঁ? কিন্তু আপনারা বলতে পারেন ভাই ভিডিওতে দেখলেন এতগুলো লেবু। এতগুলো লেবু তো দেখলেন আপনারা। ভিডিওর মধ্যেই তো দেখলেন হ্যাঁ, এতগুলো লেবুই। কিন্তু এতগুলো লেবু তো কিনবো কিভাবে? আমি তো মনে করছি যে আমাদের এখানেই সবচেয়ে দাম বেশি। বাজারে গেছি সুন্দর করে দেখি যে লেবুগুলো চকচক করতেছে। কই ভাই লেবু কত টাকা? যে দাম বলছে, দাম শুনেই দাম যদিও বেশি না, বলছে ৮০ টাকা। কিন্তু মানে আমি তো পরে মানে একালি কোনো মতে কিনে আনছি আর কি। ৬০ টাকা কিনছি। বলছি যে মানে অনেক ঘুরছি। ঘোরার পরে যেটা সবচেয়ে ছোট সাইজ সেগুলো আর কি মানে কিনতে হইছে। মানে ২২ হইছে আর কি আনছি ছোটোর মধ্যে থেকে। তো ৬০ টাকা রাখছে। পরে আইসে আমি ভাবছি একটা ভিডিও করে বলবো, ও মা! দেখি ঢাকায় ১৪০ টাকা আলি। ১৪০ টাকা সাইডটা লেবুর দাম ১৪০ টাকা। চিন্তা করো কোন দেশে আছি আমরা, হ্যাঁ? বাজারে লেবুর অভাব নাই। এটা কেন দেখাইলাম লেবু এতগুলো লেবু, এক ঝুড়ি লেবু দেখেন বাজারে আপনি দেখাইলাম প্রথমেই। বাজারে লেবুর কোনো অভাব নাই। তারপরও লেবুর দাম এত। হ্যাঁ? মানে মানুষ কি ব্যবসা করে হারাম ব্যবসা আল্লাহ! একের মানে ব্যবসা তো আগুন হয়ে গলা ঢুকবে। কারণ মানুষ যখন এই যে রমজানে সবাই একটু চায় এই জিনিসটা কিনতে চায়। কিনতে গেলে কেউ কিনতে পারে না। হ্যাঁ? তো এটা কি হবে এটা আসলে আপনারা বুঝতে পারতেছেন। মানে আমি কি বলবো এটা? সত্যি কথা ভাই আমরা লেবু কিনি বেশি হইলে ৪০ টাকা আলি আমাদের গ্রামে হাইয়েস্ট। ও আবার এটাও একটা কথা, গ্রামেই ১৮০ টাকা তাহলে শহরে ১৪০ টাকা তো ঠিকই আছে, তাই না? গ্রাম এটা তো বুঝি না আপনারা। গ্রামে কি চাইলে মানুষ ৮০ টাকা দিয়ে কিনবে লেবু? সম্ভব এটা? তো এই হচ্ছে অবস্থা আরকি। তো কোন দেশে আমরা আছি যেই দেশে যেখানে মুসলমান এগুলো মুসলমান পরিচয় বা আমরা কেমনে দিব আমাদের নিজেদেরকে এটাও আমি বুঝি না। যাদের ফ্যামিলিতে আপনারা যারা ভিডিও দেখেন, যাদের ফ্যামিলিতে যারা ব্যবসায়ী আছেন তারা একটু চিন্তা করবেন যে আল্লাহর কাছে কি জবাব দিবেন এই ব্যবসা করে। আচ্ছা মনে করেন আপনি এই ব্যবসা করে রমজান মাসে মানে আপনি সবসময় কামান ১ মাসে কামান ৫০,০০০ টাকা, কিন্তু এই মাসে আপনি ৫,০০,০০০ টাকা কামাইলেন বা ২০,০০,০০০ টাকা কামাইলেন। আচ্ছা এমন একটা রোগ যদি আপনার আল্লাহ দিয়ে দেয় যে এই রোগে আপনার লাগবে ৫০,০০,০০০ টাকা, তখন আপনি কি করবেন? সেই ২০,০০,০০০ টাকা কামাইলেন মানে মানুষের উপরে জোর জুলুম বা যে কোনোভাবে, হ্যাঁ? সিন্ডিকেট করে বা যে কোনোভাবেই করলেন। তাহলে আপনার শেষ পর্যন্ত থাকলোটা কি? এখন বলতে পারেন ভাই আমরা কি করি? সিন্ডিকেট আমাদের কিনতে হয় এত দামে। না ভাই কিনেন না এত দাম দিয়ে। আমরা সবাই জানি। হ্যাঁ? খবরেও দেখি আমরা যে মানুষ কিনে ঠিকই অল্প দামে, আইনে বেচে বেশি দামে। চিন্তা করে ওরা বেচতেছে তাহলে আমি মানে সবচেয়ে বড় ধোঁকাটা হচ্ছে এই জায়গায়। এখন ধোঁকা যে শয়তান দিবে সেই শয়তান তো নাই রে ভাই। তার মানে আমরাই নষ্ট হয়ে গেছি। বলতে পারতাম যে শয়তান ধোঁকা দিছে। আপনি বলতে পারেন যে ভাই ও বেচতেছে আমি কি খুব কম বেচবো? হ্যাঁ? আমি কেমনে কম বেচবো? এই একটা কথা আছে, একটা ধোঁকা আছে। কিন্তু সে ধোঁকাটার মধ্যে শয়তানই তো নাই। তাহলে মানুষ ধোঁকার দোষটা দিবে কার আসলে শেষ পর্যন্ত? ওই নিজের দোষ দেওয়া লাগবে। নিজের দোষই তো। আল্লাহ আমাদের মাফ করুক ভাই। আমি আসলে কি বলবো? কেমনে মানুষ এত দাম কিভাবে সম্ভব? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক।